সালাম আলাইকুম। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে একটি বিশাল সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড থাকছে। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। তো পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট 27টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে সর্বমোট 20 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। অষ্টম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপরে হবে ড্রাইভার। এই পদে সর্বমোট 7 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে বাড়ি যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে হবে নার্সারি সহকারী। এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। প্রাণীবিদ্যা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। মনে হবে অপারেটর। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা রাখতে হবে। মেকানিক পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপরে হবে সিনিয়র অপারেটর। পদে 5 জন লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনের সার্টিফিকেট থাকতে হবে। প্লাম্বার পদে একজন লোক নিয়োগ করা হবে। পরে হবে ক্যাশিয়ার। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্যে স্নাতক ডিগ্রি, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে হবে সহকারী হিসাব রক্ষক। এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। নিরাপত্তা পরিদর্শক পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। ষাট লিপিকার পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এরপরে হবে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে মার্কেটিং সহকারী। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রি থাকতে হবে। ফ্লোর কিপার পদে 3 জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে হবে উচ্চমান সহকারী। এ পদে 4 জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে এই পদে আবেদন করতে পারবেন। চতুর্থ প্রকৌশলী পদে 1 জন লোক নিয়োগ করা হবে। ফোরম্যান পদে 3 জন লোক নিয়োগ করা হবে। তারপরে হবে অডিটর। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। হিসাব রক্ষক পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। নিরাপত্তা অফিসার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। তারপরে হবে সহকারী মার্কেটিং অফিসার। এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রশাসনিক অফিসার পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। ফিশ কালচারিস্ট পদে 1 জন লোক নিয়োগ করা হবে। মৎস্য বিজ্ঞান বা প্রাণীবিদ্যায় 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এরপরে হবে তৃতীয় প্রকৌশলী। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। প্রকৌশলী পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এরপরে হবে ব্যবস্থাপক। এই পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। অর্থনীতি বা বাণিজ্য বা পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে 2য় শ্রেণীর সম্মান সহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 আগস্ট 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে bfdc.teritok.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 14 আগস্ট 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ সময় 13 সেপ্টেম্বর 2025 ইং তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 382 পিক্সেলের মধ্যে হতে হবে। 1 থেকে 5 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা। 6 থেকে 12 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 168 টাকা। 13 থেকে 26 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 27 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে একটি নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন। পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।